এই সার্কিটের পোলস বের করতে হবে। এই সার্কিটের সাথে আমরা এর আগে যে সার্কিটের পোল বের করলাম তার মেইনলি ডিফারেন্সটা হলো এইখানে একটা ফ্লোটিং ক্যাপাসিটর আছে, অর্থাৎ এই ক্যাপাসিটরের বোথ সাইড দুটো ডিফারেন্ট নোডে কানেক্টেড, কোনো গ্রাউন্ডে কানেক্টেড না। এখানে টোটাল তিনটা ক্যাপাসিটর আছে, কিন্তু যেহেতু এটা হলো ফ্লোটিং ক্যাপাসিটর এবং এইগুলা মেইনলি নতুন কোনো এক্সট্রা নোড তো অ্যাড করে না, কারণ এই নোডে আর এই নোডে হলে স্প্লিট হয়ে যাবে। তাহলে আমরা টোটাল পোলস পাবো দুইটাই, অর্থাৎ এখানে একটা পাবো W1, এখানে একটা পাবো W2। কিন্তু এখন এই W1 পোলসের জন্য ইফেক্টিভ ক্যাপাসিটেন্স কত হবে এবং W2, অর্থাৎ W2 যদি, সরি W না বলে ওমেগা বলি, এবং এইটাকে আমরা যদি বলি হলো ড্রেইন এর সাইড, তো ডি নোড, আর এটাকে আমরা বললাম ইনপুটের সাইডের জন্য আই নোড। তো ডি নোডের পোলসের ইফেক্টিভ ক্যাপাসিটেন্স হলো সিএল, সাথে এক্সট্রা কোন একটা ক্যাপাসিটেন্সের পার্ট আসবে, কারণ কি এই ডি নোডের সাথে আমার একটা ফ্লোটিং ক্যাপাসিটর অ্যাড হয়ে আছে, এই আই নোডের সাথে আমার সিআই তো কানেক্টেড আছে এবং আরো এক্সট্রা কিছু পরিমাণ ক্যাপাসিটেন্স আসবে, কারণ এই নোডের সাথে আমার একটা ফ্লোটিং ক্যাপাসিটর আছে। আমার এখন মেইনলি কাজ কি, এই সিএফ, এই ফ্লোটিং ক্যাপাসিটরকে দুইটা ক্যাপাসিটরে স্প্লিট করা। আমরা যদি এটাকে চেঞ্জ করি, এরকম করে লিখতে হবে, এইটা আমার সিআই, অর্থাৎ ইনপুট ক্যাপাসিটেন্স যা ছিল তাই, এটা ইনপুট। এটার সাথে এই নোডে আরেকটা কি আসবে, আমরা যেটা মিলার্স থিওরেম থেকে জানি, আমরা ধরলাম এটার নাম দিলাম CF1। আচ্ছা, তাহলে এই আই নোডে, কারণ আমার কি এখানে আমি যদি এটাকে এক্সট্রাক্ট করে লিখি, আমাদের এই সিএফ যেটা, সিএফটাকে একটু বাইরে এক্সট্রাক্ট করে লিখি, তাহলে আমরা লিখতে পারবি হলো, এখানে হলো আই সিএফ, এখানে হলো ডি। তো এটা থেকে আমরা এখন কি পাবো, দুইটা ক্যাপাসিটেন্স পাবো। এটা হলো আই নোড, আই নোড থেকে একটা ক্যাপাসিটেন্স বের হবে, যেটাকে আমরা নাম দিলাম হলো CF1। এটার সাইড নিচে কি আসবে, গ্রাউন্ড। আর একটা হলো ডি নোড থেকে আরেকটা ক্যাপাসিটেন্স পাবো, যেটার নাম দিলাম CF2। এটা হলো ডি। তাহলে এই CF1 মানে কি আমরা জানি, আচ্ছা এটা আমরা দেখি একটু। তাহলে আমরা বুঝলাম এই CF যেটা আছে ফ্লোটিং ক্যাপাসিটর, এটা তো মিলার্স থিওরেম অনুযায়ী এইভাবে হলো স্প্লিট হবে। ওকে, এটাকে আমরা উপরের দিকে কোথাও নিয়ে রাখি। ফাইন। দেন আমার মসফেটের জন্য এটা হলো আমার কি মসফেট, যা আছে তাই, এটা একটা এনমস, এখানে একটা রেজিস্ট্যান্স। ওকে, এখানে ভিডিডি আরডি। এই নোডে, এই নোডের সাথে আমার কি থাকবে, এটা হলো ডি নোড, এই নোডের সাথে আমার আগে থেকে একটা সিএল আছে, তো সিএল দিতাম। এই নোডের সাথে আমার একটা কি ফ্লোটিং ক্যাপাসিটর ছিল, ওই ফ্লোটিং ক্যাপাসিটরটা কোনটা, এই যে CF2। তো এটা আরেকটা এসে লাগবে হলো CF2, হলো ভি আউট। ওকে ফাইন। তাহলে আমরা এখন কি বলতে পারি, ওকে CF1 এর ভ্যালুটাকে বের করি। CF1, এই CF1 মানে কি, আমরা বলছিলাম CF1 মানে হবে টোটাল ক্যাপাসিটেন্স, এটা কপি করে, ওকে, CF1 মানে টোটাল ক্যাপাসিটেন্স কত, CF1 মাইনাস আদার নোড, অর্থাৎ ভিডি। ভিডি মানে এখানে মেইনলি কত, ভি আউটপুট ডিভাইডেড বাই ভি ইনপুট। তো CF1 মাইনাস গেইন, CF1 প্লাস GM RD। কারণ আমরা জানি আমাদের এই যে ভোল্টেজ, এখানে যেই এটা, আচ্ছা এখানে এখানে যেই হলো
এটা তো কমন সোর্স কনফিগারেশন, তার গেইন হলো জিএমআরডি। একইভাবে আমরা CF2টাও বের করতে পারি। যদি CF2 বের করতে চাই, CF2 ইকুয়াল টু কি হবে, CF টোটাল ক্যাপাসিটেন্স 1 মাইনাস আদার নোডটা কোনটা, VI ডিভাইডেড বাই ভি আউট। CF2, এটা হলো CF2, অর্থাৎ আমাদের CF2টা আছে হলো এইটা CF2। তো এইটার জন্য আমরা যখন করব, আমাদের ফ্লোটিং ক্যাপাসিটরটা কোন কোন নোডে ছিল, ডি নোডে আর আই নোডে। তো ডি নোডের ক্যাপাসিটেন্সটা যখন বের করব, তখন টোটাল ক্যাপাসিটেন্স CF ইন্টু 1 মাইনাস আদার নোড অর্থাৎ আই, অর্থাৎ ইনপুট নোড ডিভাইডেড বাই নিজের নোডটা ভি আউট। তো এটাকে লিখতে পারি কি, CF 1 মাইনাস 1 ডিভাইডেড বাই গেইন। জেনারেলি কমন সোর্সের গেইনের ভ্যালু অনেক বড় হয়, তার মানে 1 বাই গেইন ইকুয়াল টু 0। সো CF, অর্থাৎ আমরা বলতে পারি CF2 ইকুয়াল টু CF। ওকে, তাহলে আমার এখানে টোটাল ক্যাপাসিটেন্স প্যারালালে থাকলে যোগ হয়। তাহলে এটাকে যদি আমরা আরেকটু ড্র করি আরেকবার, এইরকম এই নোডের রেজিস্ট্যান্স আছে এবং এই নোডের যে ক্যাপাসিটেন্স আছে সেটা কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে, কারণ তারা প্যারালালে আছে, অর্থাৎ CI প্লাস CF1। ফাইন, এই নোডেরটাও যোগ হয়ে যাবে, এই নোডটা কি হবে, CL প্লাস CF2, এখানে VDD আর এখানে তো VIN। ওকে ফাইন, এখন আমাদের এই নোডের ইফেক্টিভ ক্যাপাসিটেন্স কোনটা, CL প্লাস CF2, এবং এই নোডের ইফেক্টিভ ক্যাপাসিটেন্স কোনটা, এইটা। সো আমরা যদি এখন W1 লিখি, যদি এখন W1 লিখি, আমরা W1 ইকুয়াল টু লিখতে পারবো হলো, আমরা কি জানি 1 ডিভাইড বাই RDCL। সো RD এর ভ্যালু তো এখানে কত, এই যে RD ছিল এইটাই, তো RD ইনটু ক্যাপাসিটেন্স, ইফেক্টিভ ক্যাপাসিটেন্স এখানে কত, CL প্লাস CF2, এবং আমরা RD CL, তো CL CF2 এর ভ্যালুটা কি পাইছি, CF। তো ওকে, এটা হলো আমাদের ওমেগা 1। কারণ এই ওমেগা 2টা কি হবে, সেম ওয়েতে আমরা যদি লিখি ওমেগা 2 ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই, এখানে ছিল RG ইন্টু CI প্লাস CF1। ওকে, আমরা CF1 এর ভ্যালুটা আগে বের করে রাখছি, আগে বলতে এই যে মাত্রই বের করলাম, CI প্লাস CF1 এর ভ্যালু বের করছি আমরা কত, এই যে এটা হলো CF1 এর ভ্যালু, CF ইন্টু 1 প্লাস GMRD, অর্থাৎ CF ইন্টু 1 প্লাস GMRD, এটাই হলো আমার সেক্ষেত্রে টোটাল। অর্থাৎ এই যে আমি নতুন একটা কনফিগারেশন দেখালাম, এই কনফিগারেশনের ক্ষেত্রে আমাদের পোলস গুলা হলো, এটা হলো সেকেন্ড পোলস আর এইটা হলো আমার ফার্স্ট পোলস।